আজকে এই বুকশেলফটা বানাবো কার্ডবোর্ড বা কার্টুন দিয়ে। তো এখানে আমি কিছু কার্টুন পিস পিস করে কেটে নিয়েছি, কোনটা কত সাইজ নিয়েছি আমি আপনাদের বলে দিচ্ছি। যেমন এখানে প্রথমে আমি 8 পিস সেলফের জন্য কেটে নিয়েছি, মানে যেটার উপরে আমাদের বইগুলো থাকবে। তো সেই সেলফের জন্য আমি এখানে 8 পিস কেটে নিয়েছি। এই 8 পিসকে আমি আসলে দুটো করে জোড়া লাগিয়ে নিব, নিয়ে 4 পিস আমাদের সেলফ রেডি হবে। এই যে এইভাবে করে 2 পিস করে জোড়া লাগাবো, তাহলে একটু স্ট্রং হবে আর কি। শেলফগুলো আমি মেপে দেখাচ্ছি কত করে নিয়েছি। এখানে আমি সেন্টিমিটারে মাপ নিয়েছি, লেন্থ দিয়েছি 30 সেন্টিমিটার, আর উইথ দিয়েছি 17 সেন্টিমিটার। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন, আপনি যদি আরও লং রাখতে চান, বাট আমার কাছে মনে হয় যে এই লেন্থটাই ঠিক আছে। আচ্ছা, আমি বেসের জন্য 3 পিস কার্ডবোর্ড নিয়েছি, কারণ বেসটা একটু স্ট্রং হওয়া দরকার, এই জন্য 3 পিস আমি জোড়া লাগিয়ে নিব। এটার উইথ নিয়েছি 20 সেন্টিমিটার, আর লেন্থ নিয়েছি 37 সেন্টিমিটার। ওকে, আর এই নিচেরটা হলো যেটা আমাদের বুক শেলফের পিছনে থাকবে, যেটার সাথে আর কি শেলফগুলো লাগানো হবে। তো এটার লেন্থ নিয়ে নিয়েছি 49 সেন্টিমিটার, আর উইথ নিয়েছি 20 সেন্টিমিটার। এই তো ঠিক আছে, আমাদের মাপ নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আচ্ছা, উপরে এই ছোট একটা পিস নিয়েছি, এটা আমাদের সবার উপরে যাবে। এটার উইথ নিয়েছি 17 সেন্টিমিটার, আর লেন্থ নিয়েছি 23 সেন্টিমিটার। আমি আসলে আমার মতো করে কেটে নিয়েছি, আপনাদের জাস্ট মাপগুলো দেখিয়ে দিলাম। এখন আমি একটা শিরিষ কাগজ কিনে এনেছি, এইটা আমি আগে কেটে নিব, কেটে একটু ছোট করে নিচ্ছি। এটা দিয়ে আর কি আমরা সাইডগুলো ঘষে হচ্ছে প্লেন করে নিব, তাহলে দেখা গেছে যে আমাদের লাগাতেও সুবিধা হবে। আর এটার উপর যখন আমরা মাস্কিং টেপটা লাগাবো তখন একটা কাঠের মতো লুক আসবে আর কি। তো এই যে আমরা সাইডগুলোকে এভাবে করে ঘষে নিব। আর হ্যাঁ, এই কাজটা করার আগে অবশ্যই আপনারা মাস্ক পরে নেবেন, কারণ এটাতে অনেক ডাস্ট আসে, আর কারো ডাস্ট অ্যালার্জি থাকলে তো তার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো অবশ্যই মাস্কটা পরে নেবেন। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমি এখন জাস্ট আপনাদের দেখানোর জন্য ঘষে দেখাচ্ছি, আমি পরে এগুলোকে সুন্দর করে ঘষে নিব। কিভাবে ঘষবেন জাস্ট ওইটুকু আর কি করে দেখাচ্ছি। এই দেখেন, এবং ঘষার পরে জায়গাটা একদম স্মুথ হয়ে যায়। ঠিক আছে, এভাবে করে সবগুলো ঘষে নিব। আচ্ছা, আমাদের ঘষে নেওয়া হয়ে গেছে, এবং এটার সবগুলোর চারপাশে আমি মাস্কিং টেপও লাগিয়ে নিয়েছি আরও বেটার একটা সেই পাশের জন্য। এখন আমরা এগুলোকে জোড়া লাগাবো। আচ্ছা, আমি এখানে একটা আঠা ব্যবহার করেছিলাম, এটা আসলে প্লাস্টিক উড জোড়া লাগানোর জন্য একটা আঠা ব্যবহার করা হয়, সেইটা নিয়েছিলাম। তো এই আঠাটা শুকাতে অনেক বেশি সময় লাগে, প্রায় 24 ঘন্টার মতো। তো যাই হোক, আমি প্রথমবারের মতো ইউজ করে দেখছি আর কি, যদি ভালো হয় সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যদি স্ট্রং হয় এবং কি আঠা ব্যবহার করেছি, সেটা কিভাবে মিক্সড করতে হয়েছে সবই আমি শেয়ার করে দেব এরপরে। আচ্ছা, তো এখানে আঠা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এই শেলফের যে পিছনের অংশটা, এখানে আমি প্রথমে 1 পিস নিয়েছিলাম, কিন্তু পরে কিন্তু এটাকে আমি ডাবল করে দিয়েছি। তো আপনারা 2 পিস কেটে আর কি ওটাকেও স্ট্রং করে নেবেন। প্রথমে আমার মনে হয়েছিল যে খুব একটা প্রয়োজন নেই, বাট পরে দেখেছি যে না, এটার যথেষ্ট প্রয়োজন আছে। তো আমি ওইটার ঠিক মাঝ বরাবর আমি বেসটাকে বসাচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন আমি কোনোভাবে আটকে রাখতে পারছি না, কারণ এই আঠা এখনই শুকোবে না। তো আপনারা যেটা করতে পারেন, আমিও সেটা করেছিলাম, সেটা হলো গ্লুগান দিয়ে আমি দুপাশে লাগিয়ে স্ট্রং করে নিয়েছিলাম, যাতে ওটা আটকে থাকতে থাকতে আঠাও আর কি শুকিয়ে যাবে। তো যাই হোক, গ্লুগান হলে আমি এখনই আপনাদের পুরোটা লাগিয়ে দেখাই দিতাম, কিন্তু সেটা যেহেতু হয়নি, তাই আমি হাত দিয়ে জাস্ট ধরে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে করে আপনারা এটাকে জোড়া লাগাবেন। তো ওটা জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। আপনারা আঠা লাগিয়ে 2 পাশে একটু করে গ্লু গান দিয়ে ওটাকে আটকে রেখে দিবেন 24 ঘন্টার জন্য। আবার যে আঠা ইউজ করেন না কেন, এছাড়া আমার মনে হয় যে যদি আপনারা ভালো গ্লুগান ইউজ করতে পারেন, ভালো আঠাটা, তাহলে ওটা দিয়েও আপনাদের এই বুকশেলফ ভালো স্ট্রংই হবে। ঠিক আছে,
তো দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে ওই প্রথম শেলফটা আর কি মাঝ বরাবর নিয়েছিলাম, তারপরে এরকম করেই একটা কিছুখানি মানে ডিস্টেন্স বাকি রেখে রেখে আমরা বাকিগুলো এভাবে করে শেপ দিয়ে দিব। তো এই তো এখন এই যে আমাদের লাগানো হয়ে গেছে, লাগানোর পরে বেশ সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এখানে আমি কালারটা মিক্স করেছি, ব্রাউন আর হোয়াইট কালার মিশিয়ে একটা শেড আর কি বানিয়ে নিয়েছি। এটাকে এখন আমরা তুলি দিয়ে পুরা শেলফটা কালার করে ফেলবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কালার ইচ্ছা করে আপনারা সেই কালারটাই ইউজ করে নিতে পারেন। তো ঠিক আছে, আমি এখন কালারগুলো করে নেই, পুরোটা কালার করে তারপরে আবার ফিরছি। এই তো আমাদের কালার করা হয়ে গেছে, দেখেন একদম ডিফারেন্ট লাগছে না? আর সাইডের শেপগুলো দেখেছেন, দেখে মনে হচ্ছে যে এটা কার্ডবোর্ড, পিছনেরটা বাদে পিছনেরটা বোঝা যাচ্ছে, বাট সামনেরগুলো আমার কাছে মনে হচ্ছিল না যে এটা আসলে কার্ডবোর্ড দিয়ে বানানো। মানে হঠাৎ করে কেউ আপনার বাসায় এসে হুট করে দেখলে আমার মনে হয় না যে এটা বুঝতে পারবে। তো বুকশেলফটা আমার কাছে অন্তত খুবই কিউট লেগেছে। আচ্ছা, এখন এটাকে প্লেস করার পালা। আমার এই সুর একটার উপরে ভাবলাম যে এটাকে প্লেস করি, কারণ আর কোনো জায়গা আমি পাচ্ছি না ওভাবে। তো এখন এইখানে এই কানিটাতে আর কি আমি এটাকে প্লেস করব, আর এগুলোকে সরিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আগে প্লেস করে নিই। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু সব আমারই পেইন্ট করা প্লাস বানানো। এই যে ছোট্ট হারিকেনের মতো দেখতে পাচ্ছেন, এগুলো আমি বানিয়েছিলাম, বাট অনেক আগে বানানো, তাই কোনো ভিডিও নেই। আর এটা হচ্ছে চায়ের কাপ, মানে দোকানে চা খেতে যে মটকাতে দিয়েছিল সেটা আবার আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম। আচ্ছা, এই দেখেন আমি বুকশেলফটা প্লেস করে নিয়েছি, আর এগুলোকে এভাবে নিচে সাইডে সুইডে রেখে দিয়েছি। কেমন লাগছে আপনাদের কাছে? আপনাদের যদি, আমার আসলে খুব বেশি পরিমাণে বই নেই, আমার হাজব্যান্ডের অনেক শখ একটা বুকশেলফের, বাট বড়। তো আমি ভাবলাম যে এই ছোট্ট বুকশেলফটা বানাই, ওকে আগে সারপ্রাইজ করি, তারপরে বড় যখন অনেক বই হবে তখন তো অবশ্যই বড় বুকশেলফ আসবে। তো আপনাদের কাছে কেমন লাগলো? আমার পুচু খুব ইন্টারেস্টেড। টেবিলের উপর প্লেস করার জন্য এটা একদম পারফেক্ট।